আমাদের মুন্সিগঞ্জ যেহেতু আলুর জন্য বিখ্যাত, আর আমাদের মুন্সিগঞ্জ বিক্রমপুর এলাকাতে কিন্তু সকালে ভাত বা বউয়া ভাতই বেশি রান্না করা হয়। এই অঞ্চলের মানুষরা কিন্তু সকালে বউয়া ভাতটাই বেশি খেয়ে থাকে। তো আজকে হচ্ছে আপু গরম গরম বউয়া ভাত রান্না করছিল, আলুর বউয়া ভাত আর হচ্ছে ভর্তা। তো আজকে সকালে আলুর বউয়া ভাত খেয়ে দিনটা শুরু করছি। এই দিকে হচ্ছে খাওয়া দাওয়া শেষে আমার মেয়েরা তো দেখতেছে তুমুল দুই বোনের ঝগড়া করতেছে, আবার হচ্ছে খেলাধুলাও করতেছে। তারা হচ্ছে এই ভাইদের এই হচ্ছে গাড়িটা নিয়ে যে কি পরিমাণ খেলাধুলা করছে, দুই বোন তো কতক্ষণ আসফিয়া টানাটানি করে, কতক্ষণ আফিয়া টানাটানি করে। এই সাইকেলটার মধ্যে সারাদিন তারা দুই বোনে খেলাধুলা করে। এইদিকে তাদের খেলাধুলা দেখতে দেখতে ঝগড়া থামাতে থামাতে হচ্ছে ঘরে এসে আপুর হাতের কাজ করা সেলাই নকশি কাঁথা হচ্ছে আমি তার খাটের মধ্যে বিছিয়েছি। আর খাটে যখন বিছানো হয়েছে এত পরিমাণ সুন্দর লাগছিল, কি বলবো, মাশাআল্লাহ। আমার বোনের হাতের নকশি কাঁথা সেলাই করা কিন্তু খুবই সুন্দর। একটা হচ্ছে হলুদ কাঁথা সেলাই করছে, দেন আরেকটা কিন্তু সাদার মধ্যে মেরুন কালার মানে খয়েরি কালারের হচ্ছে সুতা দিয়ে খুব সুন্দর করে এখানে লাভ শেপের মতন 4টা করে ফুল দিয়ে তারপর সেলাই করছে। আমার কাছে তো ভীষণ ভালো লাগছিল, যেহেতু ওরা রাফিউজ করবে এজন্য তাড়াতাড়ি করে কাঁথাগুলি সেলাই করছে। কিন্তু আমার কাছে তারপরও হাতের সেলাই করা নকশি কাঁথা খুবই সুন্দর লাগে। আর আমার বোনের হাতে নকশি কাঁথাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এইদিকে হচ্ছে খাটে বিছানা পড়তো, রুমটা জ্বলজ্বল করছিল, যদিও বা এইগুলো কিন্তু কাঁথা গায়ে দেওয়ার। তারপর হচ্ছে আমি একটু বিছিয়ে তারপর ভিডিও করছিলাম। তা আমার কাছে ভীষণ ভালো লেগেছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার বোনের হাতের কাজ অনেক সুন্দর, ও প্রত্যেকটা জামা চাদর এমনকি কাঁথা এত সুন্দর করে সেলাই করে। আর এইদিকে কিন্তু সে সেলাই করা আমরা চাদর ভিডিও করতে করতে আপু হচ্ছে তার গাছ থেকে খুব সুন্দর তরতাজা একেবারে নোনা ফল ছিঁড়ে নিয়ে আসছে। আর এই তো দেখেন মাশাআল্লাহ নোনা ফলগুলো কি সুন্দর পেকে যাচ্ছিল। তো আপু হচ্ছে এখানে নোনা ফল নিয়ে আসছে গাছ থেকে পেড়ে, আর নোনা ফলের কালারটা এত সুন্দর। এই দিকে হচ্ছে নোনা ফল পেড়ে নিয়ে আসছে, তারপর হচ্ছে বিচি কলা। আমাদের অঞ্চলে কিন্তু এই কলাগুলোকে বিচি কলা বলে, ডিম বিচি কলা বলে, কারণ এই কলা প্রচুর পরিমাণে মানে ভেতরে বিচি হয়ে থাকে, তাই এগুলিকে ডিম বিচি কলা বলে। আর এই তো কলাগুলো যেহেতু একেবারে গাছ পাকা, এগুলি খেতেও কিন্তু মিষ্টি হয়ে থাকে। তা আমি তো এখানে ভিডিও করছি। আর দুপুরে হচ্ছে আপু রান্না করতেছিল আজকে আমাদের বাড়ির গাছের মিষ্টি কুমড় দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করছিল। আর এত পরিমাণে যে মিষ্টি কুমড়টা মিষ্টি কি বলবো, তরকারিটা এত স্বাদ হয়েছিল। আর সাথে ছিল কিন্তু আমার খুবই পছন্দের লাউ শাক। তো এইদিকে কিন্তু দুপুরে রান্না বাড়া শেষে আমার ভাগ্নি হচ্ছে উঠানটা মানে দুয়ারটা প্রচুর পরিমাণে পাতা পড়েছিল। তো পাতা এত পরিমাণে ছিল যে পাতাগুলো হচ্ছে ঝাড় দেওয়া হচ্ছে। আর এই পাতাগুলো কিন্তু একেবারে ফেলে দেওয়া হবে, কিন্তু এই পাতাগুলো কিন্তু মাটির চুলোতে মানে জাল ধরানোর জন্য খুবই উপকারী, চট করে হচ্ছে জাল ধরে যায়। কিন্তু কিছু কারণে আপু যেহেতু গ্যাসে রান্না করে আর হচ্ছে কারেন্টের চুলায় রান্না করে, তাই তাই পাতাগুলো ফেলে দেওয়া হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।